তারা সামান্যই হেসে নিক, অতি শীঘ্রই কাঁদবে তাদের কৃতকর্মের জন্য। যারা গাজায় রক্ত ঝরিয়েছে, মেতে উঠে উল্লাসে, যারা নিষ্পাপ শিশুর কান্না শুনে পাথর হয়ে গেছে, যারা ঘর ধ্বংস করে গর্বে বুক ফুলাচ্ছে, তারা জেনে রাখো তাদের জন্য আছে এক ভয়ানক বিচার অতি দ্রুত। হেসে নিক তারা এখন, কারণ হাসিটা দীর্ঘস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী। আল্লাহর আদালতে আসবে সেই দিন, যেদিন কারো টাকায়, কারো ট্যাঙ্কে, প্রভাবেও রক্ষা হবে না তাদের। সেই দিন তারা কি বলবে? সেদিন তারা বলবে, হে মালিক, শেষ করে দাও আমাদেরকে, আমাদের হিসাব তুমি নিও না। আর মালিক বলবে, তোমরা তো কাঁদতে জানলে না, তোমরা তো কাঁদনি তখন, এখন চিরকাল কাঁদতে থাকো। তারা দেখবে আগুনের খোলা দরজা, যেখানে তাদের অবিচারের প্রতিটি ক্ষণ জ্বলবে অনন্ত শাস্তিতে। তারা এখন একটু হেসে নিক, একটু হেসে উঠুক, কিন্তু সেই হাসি থেমে যাবে রু বের হবার আগেই, কারণ ফেরেশতারা আসবে কালো মুখে আর তারা টেনে নিয়ে যাবে গহীন জাহান্নামের দিকে। আমরা কি ভুলে গেলাম সেগুলো? হে জালিম, সময় এখনো আছে, তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে, প্রত্যাবর্তন করো, নইলে তুমি হেসে নাও যত ইচ্ছা, যত পারো, কেননা তুমি কাঁদবে, এমন ভাবে কাঁদবে যার জল থামবে না চিরকাল। এই আয়াত কি মিথ্যা হতে পারে? কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন তারা সামান্যই হেসেছে আর কাঁদবে অনেক, তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ। সূরা তাওবার সেই ৮২ নম্বর আয়াতকে আমরা ভুলে গেলাম। তাদের জন্য রয়েছে এমন কান্না যা চোখে নয়, আগুনে গলে পড়বে। তারা এখন যে আগুন জ্বালাচ্ছে, সেই আগুনেই তারা জ্বলবে। তাদের জন্য অপেক্ষা করছে তার চেয়েও ভয়ানক আগুন। সেদিন কি হবে তাদের? সেদিন কি হবে?